ইটের দেওয়াল। এবার ইটের দেওয়ালে যদি আপনাকে বলা হয় থাকে এটা ভাঙতে হবে, আপনার বাবা বলে গেল আজকে সারাদিনের মধ্যে যদি এটা ভাঙা যায় বা 2 দিন বা 3 দিন বা 4 দিন বা 7 দিন সময় দিয়ে গেল, এটা তোমাকে ভাঙতে হবে। এবার ভাঙ্গা আপনাকে বলে গেল, এবার আপনি কি করবেন? এটা ভাঙ্গা কি মুখে কথা, আপনি কি করবেন তখন? 8-10টা লেবারকে ডেকে বলবো আমরা ঠিক করলাম, তাই ভাঙো তো, ক্লিয়ার? এবার বাবা বলে গেল যে এটা তোকেই ভাঙতে হবে, কারণ ওই পাশে 1 কোটি টাকা আছে। ক্লিয়ার? 1 কোটি যদি টাকা থাকে, আর সত্যি 1 কোটি টাকা আছে, আর দেওয়ালটা পাকা দেওয়ালটা আপনাকে ভাঙতে হবে। লোক যদি আসে তার ভাগ করে যাবে, 5 জন আসলে 1 কোটি টাকা 10 লাখ টাকা ভাগ হয়ে যাবে। আপনি কি লোক ডাকবেন? সিম্পল ভাবে ভাবেন, আপনার 1 কোটি টাকা পাওয়ার জন্য আপনি লোককে ডাকবেন না, কিন্তু বাবা যখন বলে গিয়েছিল এই দেওয়ালটা ভাঙতে হবে, তখন আপনি পারেননি, এই দুটোর মধ্যে ডিফারেন্স দেখুন, তখন আপনি লোক ডেকেছেন। আর পরে যখন শুনেছেন 1 কোটি, তার মানে আপনার মধ্যে স্বপ্ন জেগে গেছে, আপনার মধ্যে নির্দিষ্ট একটা কারণ জেগে গেছে, আপনি বুঝে গেছেন এটা দেওয়াল ভাঙলে আমি 1 কোটি টাকা, আমি একটা লোককে ডাকবো না, যেন তেন করে রাখবো, কারণ আমার লাইফ তো হয়ে যাবে। সেটাই তখন নর্মাল ভাবার ব্যাপারটা বোঝার চেষ্টা করুন, তার মানে সমস্ত কিছু একটা কারণ দরকার। এই কারণ যদি আপনার লাইফে না এসে থাকে, তা আপনি কোনো কিছুতেই কোনো জায়গায় সাকসেস পাবেন না।